হ্যাঁ, আজকে আমি একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। যে বিষয়টা আসলে আমার সব ওয়ার্কাররাই বুঝতে পারতেছে না। আমাকে ফোন দিয়ে বলতেছে যে স্যার পাচ্ছি না, এই লিড ফ্রেন্ডকে অ্যাকসেপ্ট করতেছি না, এই বিভিন্ন জিনিস বলতেছে। তো আসলে যে বিষয়টা হচ্ছে গিয়ে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠানোর যে কয়েকটা কন্ডিশন আছে, যে কন্ডিশনগুলো আছে তার মধ্যে একটা কন্ডিশন আমি দেখাই। যেমন মনে করো এটা হচ্ছে আমার প্রোফাইল, হ্যাঁ, এটা হচ্ছে আমার প্রোফাইল। এই প্রোফাইলের মধ্যে যদি ফ্রেন্ড রিকোয়েস্ট কেউ পাঠায় তাহলে তার রিকোয়েস্টটা অ্যাকসেপ্ট করার সম্ভাবনা আছে। কারণ একটু দেখো, এখানে তোমরা প্রথমে যেটা করতে হবে, এখানে পোস্টগুলো দেখবা সে কি ধরনের পোস্ট করে, ওয়ার্কার আসলে বা আমি যাকে লিড হিসেবে নিতে যাচ্ছি সে কি আসলে অনলাইনে অ্যাভেলেবল কিনা দেখতে হবে, মানে তাকে অনলাইনে পাওয়া যায় কিনা। যদি অনলাইনে পাওয়া যায় তাহলে তো সে আমার রিকোয়েস্ট দেখবে, আমাকে অ্যাকসেপ্ট করবে কিংবা করবে না, এটার উপর ডিপেন্ডস করে, ঠিক আছে। কিন্তু তার দেখার উপর ডিপেন্ড করে, কিন্তু সে তো দেখতে হবে। যদি সে না দেখে তাহলে কিভাবে তোমাদের রিকোয়েস্টটা অ্যাকসেপ্ট করবে। তো এখানে একটা বিষয় আমি দেখাই, যেটা হচ্ছে গিয়ে দেখো, এখানে এটা হচ্ছে গিয়ে আমার একটা প্রোফাইল। তো এই প্রোফাইলের মধ্যে তুমি দেখতে পারো এখানে আমি 3 ঘন্টা আগে আমি একটা এখানে একটা যোগ হয়েছে, এসে আমার একটা পোস্ট যোগ হয়েছে। তাহলে এখানে স্পষ্ট বোঝা যায় যে আমি এখানে অনলাইনে অ্যাভেলেবল আছি। এখানে আরেকটা বিষয় দেখো, 9 ঘন্টা আগে আমার একটা পোস্ট আসছে, আরেকটা পোস্ট আছে 16 ঘন্টা আগে, আরেকটা পোস্ট আসছে কত ঘন্টা আগে। তো এই যে পোস্টগুলা, তো যে বিষয়টা হচ্ছে গিয়ে এই যে পোস্টগুলা তোমাদেরকে খেয়াল করতে হবে। এখানে কিন্তু টাইম লেখা থাকে, এই দেখো 3 আওয়ার্স এগো, এখানে লেখা আছে দেখো 16 ঘন্টা, 9 আওয়ার্স, এখানে দেখো 16 ঘন্টা, এখানে আছে 14 ডিসেম্বর। স্পেশালি তুমি চিন্তা করবা যখন কাউকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাবা, তো ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাবার সময় তোমার সবচেয়ে ইম্পর্টেন্ট মুখ্য বিষয় হলো তুমি চিন্তা করতে হবে যে ওই ব্যক্তিটা অনলাইনে অ্যাভেলেবল কিনা। তো অনলাইনে অ্যাভেলেবল হতে হলে তোমাকে যেটা নিয়ে ভাবতে হবে, তো তোমাকে যেটা নিয়ে ভাবতে হবে সে অনলাইনে অ্যাভেলেবল কিনা সেটা কিভাবে বুঝবা। যেমন এখন হচ্ছে ডিসেম্বর মাস, তো অনেক ব্যক্তি আছে, অনেক প্রফেশনাল লোক যারা অনেক আছে, মনে করো যে বা তোমার একটা পোস্ট করবে মাসে বা কিংবা 15 দিনে, আবার অনেক আছে দেখবা সব সময় অ্যাভেলেবল আছে। নর্মালি তুমি এখানে তার পোস্টটা যখন দেখবা, তার প্রোফাইলে এমতো আসবা, এমতো এসে দেখবা এই সেই যে পোস্টটা কিভাবে করছে। যেমন এটা 3 ঘন্টা আগে পোস্ট, যেমন মনে করো এটা এখানে লেখা আছে, এই যে আমি তোমাকে একটা পোস্ট দেখাই, যেমন মনে করো এটা আছে 9 ডিসেম্বর। তো এখন আমরা এখন ডিসেম্বর মাস চলতেছে, আজকে হচ্ছে কত তারিখে, আজকে হচ্ছে গিয়ে তোমার 16 তারিখ। তো ডিসেম্বরের 16 তারিখ আজকে। তো আমরা এটা ডিসেম্বরের 9 তারিখে একটা পোস্ট দেখতে পাচ্ছি। তুমি যদি এখানে দেখো 1 মাস আগে নভেম্বরে এই পোস্টটা আছে, নভেম্বরের দিকে পোস্টটা আছে, তুমি তাকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাতে পারো, কারণ সে এখানে অ্যাভেলেবল আছে। হয়তো সে একজন প্রফেশনাল, তাই তোমার ওইভাবে পোস্ট করে না, যেটা আমি নিজেও করতে সুযোগ পাই না, ঠিক আছে। কিন্তু এই যে এগুলো হচ্ছে আমার অটো পোস্ট, এটা আমি পোস্ট করি না। এই যে একটা পোস্ট দেখতে পাচ্ছ এখানে people@power.com, এটা হচ্ছে আমি পোস্ট করি না, এটা অটো পোস্ট হয়ে যায়। কেউ যদি আমাকে ওখানে লাইক করে এটা অটো পোস্ট হয়ে যায়। এই যে এটাও দেখো, এটাও একটা অটো পোস্ট, হ্যাঁ, এটা অটো পোস্ট, এটা আমি পোস্ট করি না, কিন্তু ওটা আমার ওই যে মার্কেট প্লেস আমি যে কাজে করছি সেটা ওখানে সে অটোমেটিক পোস্ট হয়ে গেছে। তো এইভাবে না, মনে করে যারা প্রফেশনাল তারা সবসময় পোস্ট করে না। এটা আমার কালকের ক্লাস, এটা আমি কালকের ক্লাস পোস্ট করছি, এটা পোস্ট করছি, কিন্তু এটা অনলি মেয়ে দিয়ে রাখছি যাতে কেউ দেখতে পারে না। এর জন্য আমি একটা উদাহরণ দেখাচ্ছি। এখানে দেখো, এখানে টাইমটা চলে আসছে 14 ডিসেম্বর, 16 ডিসেম্বর। তো তুমি মনে করো যে আজ থেকে 1 মাস আগে, এখন হচ্ছে ডিসেম্বর মাস, নভেম্বর মাসে দেখছো কাউকে নভেম্বর মাসে আসছে, নভেম্বরে ফার্স্টে আসছে, ফার্স্টে একটা এখানে একটা পোস্ট করছে। যেমন এখানে তোমার দেখাচ্ছে মনে করো নভেম্বর 12, তো নভেম্বর 1, যে সাপোজ মনে করো 1 মাস 1.5 মাস আগে। তাহলে অনেক আছে প্রফেশনাল যারা 1 মাস 1.5 মাস আগে পোস্ট করে থাকে। নর্মালি সে আর কখনো পোস্ট করে না, হয়তো 2 মাস পরে কিংবা কখন দেবা 15 দিন পরে। আবার কেউ কেউ আছে যারা প্রফেশনাল, যারা ডেইলি পোস্ট করে, ঠিক আছে। তো এটা হচ্ছে যার উপর ডিপেন্ডস কে কখন পোস্ট করে। তো যারা ডেইলি পোস্ট করে তুমি তাই সেটা দেখলে বুঝবে যে 3 ঘন্টা আগে দেখবা, 5 ঘন্টা আগে দেখবা, 10 ঘন্টা আগে দেখবা, 2 দিন 3 দিন 5 দিন আগে দেখবা, এইভাবে আছে। যেমন তুমি টাইমটা এখানে লেখা, যেমন এই যে নভেম্বর 30 তারিখে আমি একটা পোস্ট করছি, হ্যাঁ। তো এটা অনলিমিট হয়, এগুলা মানে সব পাবলিক। তো তোমরা দেখবা যেটা পাবলিক, যেটা অনলাইন প্রোফাইলে গেলে যেটা পাবলিক দেখতে পারবা, ঠিক আছে। এইটা হচ্ছে ওকে তোমরা সবসময় ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাবা। আর ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাবার সময় মুখ্য বিষয় হচ্ছে, যদি দেখো অনেক সময় দেখবা যে একটা বিষয় তুমি এখানে লিখে সার্চ দিচ্ছ, যেমন মোহাম্মদ মামুন, ওকে মোহাম্মদ মামুন আসতে 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 শেষ হয়ে গেছে। এখন তুমি যেইখানে মোহাম্মদ মামুন লেখো তখন তুমি দেখো পরিচিত বিষয়গুলো বেশি আসতেছে। তো এই বিষয়টাকে তোমাকে এড়িয়ে চলতে হবে। এই বিষয়টা এড়িয়ে চলার জন্য তুমি এখানে দেখো পিপল নেম অফ দুবাই, যেমন বিভিন্ন
কান্ট্রি আছে, উন্নত দেশগুলি, যেমন দুবাই আছে, তোমার সৌদি আরব আছে, যেমন ইউকে, ইউএসএ, কানাডা, অস্ট্রেলিয়া, তারপরে আরো নেদারল্যান্ড, আয়ারল্যান্ড, তারপরে তুমি একটু মধ্যবিত্ত দেশে আসতে পারো, পাকিস্তানে আসতে পারো, তুমি মালয়েশিয়া যেতে পারো, মানে আদার্স যত কান্ট্রি আছে মধ্যবিত্ত বা উন্নত দেশগুলি। যদি সেটা পারো না আমাকে জিজ্ঞাসা করে নিবা তোমরা, আমি তোমাদেরকে সব ধরনের লিঙ্ক দিয়ে দেবো, ঠিক আছে? যে আমি এখানে একটা কিওয়ার্ড লিখছি, দেখো পিপল নেম অফ দুবাই। পিপল নেম অফ দুবাই যখন আমি লিখছি, আমাকে গুগলে একটা সার্চ দিয়ে দিচ্ছে, গুগলে তোমরা কি এটা লিখবা, গুগলে একটা রেজাল্ট দিয়ে দিচ্ছে। দেখো আমাকে এই যে রেজাল্টটা দিচ্ছে, এই রেজাল্টের মধ্যে আমি পাইছি লিস্ট অফ পিপল ফ্রম দুবাই। তো এখানে উইকিপিডিয়া, আমি বিষয়টা দেখাচ্ছি, দেখো উইকিপিডিয়া, আমি উইকিপিডিয়াতে ক্লিক করলাম। যে এখানে অনেক সময় তোমাদের জন্য বোঝা কষ্টকর হতে পারে যে উইকিপিডিয়াতে আসলে ইয়ে হচ্ছে কিনা, মানে সঠিক নামগুলো আসতেছে কিনা। এই যে এখানে অনেকটা নাম আসছে উইকিপিডিয়া, মোহাম্মদ বিন আলী আল আব্বার, অনেক যে তুমি এখানে তো বান আব্দুল, এই অনেক ধরনের নাম আসছে না। এই তুমি উইকিপিডিয়ার নামের লিস্টটা তুমি নিয়ে সেভ করতে পারো, একটার পর একটা লিখে সেভ দাও, তাহলে দেখবা তোমার চলে আসবে, তুমি কয়েকটা সেভ পাবা। যেমন আমি এখান থেকে তুমি নিতে পারো, কিংবা আমি যেমন মনে করি এখানে দুইটা লিস্ট আসছে, আরেকটা লিস্ট আছে মোস্ট পপুলার পিপল বর্ন ইন দুবাই। তো মোস্ট পপুলার পিপলের নামে দেখো, এটা আমি ক্লিক করছি, আসছে এটা মোস্ট পপুলার পিপল। তো তোমরা এখানে দেখো যে আমি মনে করে আমি এই নামটা লিখে, সাপোজ মনে করো আমি প্রথম নামটা নিয়ে বাশার রাহেল, এই তোমার এই নামটা দিয়ে আমি এখন ফেসবুকে সার্চ দিব, দেখবো আমি দুবাইয়ের নাম আসে কিনা, ঠিক আছে? এখনো তুমি মানে তোমাদেরকে এটা চেষ্টা করতে হবে, বুঝতে হবে বিষয়টা। যেমন আমি দেখো এখানে আমি একটা সার্চ দেই, যেমন মনে করো এখানে আছে বাশার রাহেল, আমি লিখে সার্চ দিলাম, অনেকটা রেজাল্ট কিন্তু এগুলো সব আরবিতে চলে আসছে, দেখতে পাচ্ছ না সবাই? এখানে হচ্ছে সবগুলো আরবিতে আসছে, ঠিক আছে? তো আরবিতে আসছে যেহেতু, তো দেখো এখানের মধ্যে কিন্তু আমি যখন এই বাশার রাহেল লিখে সার্চ দিলাম, এখানে কিন্তু অনেকটা ফিগার চলে আসছে, অনেকটা আসছে। যেমন দেখো আমি এটা খুলি, এইটা করলাম, এগুলি আমি খুলতে পারি, দাঁড়াও, এইটা করলাম, সাপোজ এইটা করলাম, ঠিক আছে? কিন্তু এই কয়টা আমি টোটালি করলাম, দেখেন। আচ্ছা তাহলে দেখো এখান থেকে আমি কিন্তু 3টা ওপেন করলাম টোটালি, হ্যাঁ? এখানে মনে করো এই যে বাশার, এই যে ফার্স্ট লুকটা আছে, আমি ফার্স্ট লুকটাকে এখানে ওপেন করলাম, বাট এখানে দেখা যাচ্ছে যে বিষয়টা ভিন্ন বিষয়। এইটা মূলত এই পেজে মার্কেটিং করা যাবে না, এই পেজে মার্কেটিং করার যে মানে মার্কেটিং করার টেকনিক আছে, আপনি চাইলে করতে পারেন। যেমন এই যে মনে করো এখানে দুবাই আছে, এইটা একটা পেজ, এই পেজটাকে তোমাকে খুলতে হবে। এই পেজটা আমি ওপেন করলাম, এই পেজ ওপেন করার পরে এটা হচ্ছে মার্কেটিং টেকনিক, এটা সবার ক্ষেত্রে এটা কিন্তু লাগবে, এটা সবার ক্ষেত্রে ইম্পর্টেন্ট। আচ্ছা যাই হোক, এটা পেজটা এখন আসতেছে না এখানের মধ্যে। তো পেজে কিভাবে তুমি ফ্রেন্ড নিবা সেটাও আমি দেখাবো, পেজে ফ্রেন্ড নেওয়ার সিস্টেমটা। যেমন তুমি এই যে পেজটা আছে, যেমন মনে করো এটা হচ্ছে বাসারের পেজ, এই বাসারের এই পেজে তুমি মার্কেটিং করতে পারবে না, সো এটা বাদ দিয়ে দিলাম। এটা হচ্ছে পেজ, সেটা মার্কেটিং করা যায়, সেটা আমি পরে দেখাবো। এখানে হচ্ছে গিয়ে বাশার রাহেল, 2 নম্বরে আমি যেটা বলছিলাম, এটা হচ্ছে বাশার রাহেল। এই দেখো ওর কিন্তু আসলে এটা হচ্ছে তার একটা মেইন মানে কি বলবো, এটা হচ্ছে তার মানে মেইন প্রোফাইলটা আছে, যেটা সে নিচে ইউজ করে। দেখো তার প্রোফাইলের ছবিগুলা, এই ছবিটা কিন্তু রিয়েল না, হ্যাঁ? অনেকে দেখবা এখানে খারাপ ছবি আছে, নেগেটিভ ছবি আছে, যেটা ওই মানে খুব খারাপ, যেটা আমাদের দৃষ্টিতে ছেলেমেয়েরা খুব খারাপ অবস্থানের ফটো দেয়। এই জাতীয় প্রোফাইলে কখনো ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাতে পারবে না, আমি বলে দিলাম। এই জাতীয় প্রোফাইল দেখলে এড়িয়ে চলবা, কারণ এটা তোমার চরিত্রের জন্য এটা খারাপ কিছু নিয়ে আসতে পারে, তুমি এই ছবি থেকে তুমি খারাপ হয়ে যেতে পারো, ঠিক আছে? এই জাতীয় প্রোফাইলে কখনো ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাবে না, এই জাতীয় প্রোফাইলকে কখনো লিড হিসেবে আনবে না। দেখবা এখানে খারাপ নায়িকাদের মানে খারাপটা ছবি আছে, যেটা নর্মালি নায়িকাদের হয় না, সেটা তোমরা নিজেই বুঝতে পারবা। তো এটা হচ্ছে গিয়ে দেখো এখানে যে বাশার রাহেল, হ্যাঁ, বাশার রাহেলের ছবিগুলো দেখো, এটা কিন্তু অরিজিনাল প্রোফাইল। সো এটা আমি বুঝে নিতে পারলাম, এটা হচ্ছে একটা অরিজিনাল প্রোফাইল। তার পোস্টটা দেখো, তার পোস্টটা হচ্ছে গিয়ে সেপ্টেম্বর 5, তাহলে অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, তাহলে দেখো এখানে কয় মাস হয়েছে? 2 মাস হয়ে গেছে না? 2 মাসের উপর হয়ে গেছে, মানে 2 মাসের উপরে সে কোনো
স্টাডি রেটেড তো ব্যাংকে, এই দেখো মানে 2 মাসের ভিতরে সে কোনো পোস্ট করে নাই। এখানে হচ্ছে একটা বিষয় দেখো, তার প্রোফাইলটা কত সুন্দর, ব্যাংক টেইলার, এই যে এই মতো স্টাডি অ্যাড, এই মতো ব্যক্তিকে তোমরা ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাতে পারবে। এখানে দেখো ব্যাংক টেইলার আছে, সে কিন্তু একটা ব্যাংকের চাকরি করে, সে কিন্তু একটা স্টুডেন্ট না, সে কিন্তু একটা সেলফ এমপ্লয়েড না। এখানে লেখা থাকে সেলফ এমপ্লয়েড, কিংবা দেখবা নিজের বাপের হোটেলে খাই, এই সে অনেক কিছু আছে না, ফাইজলামি করে এই এখানে এগুলো লেখে। এদেরকে কখনো ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাতে পারবে না। যেমন এখানে স্টাডিজ, যেমন এখানে DIES, এখানে এস থাকলে তোমরা কখনো তাকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাবে না, সে যে কোনো চাকরি করো, কিন্তু স্টাডিজ লেখা থাকলে তাকে পাঠানো যাবে না। স্টাডিড এটা আবার পারফেক্ট, এই যেটা আছে এটা পারফেক্ট, কারণ এটা পাস্ট, মানে সে অতীতে পড়ছিল। আর এটা অবশ্যই বুঝবা যে এখানে সে ব্যাংকের কোনো কর্মকর্তা কিংবা যে কোনো ধরনের চাকরিজীবী হবে, তবে পিওন না, পিওন লেভেলের চাকরিজীবী না। এখানে সে বড় ধরনের একটা মানে চাকরি করবে, কিংবা একটা বিজনেসের মালিক, এমন ব্যক্তিকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠানো যায়। ঠিক আছে, তো ওকে তোমাদের ইচ্ছা, তোমাদের হাতে যদি ফ্রেন্ড রিকোয়েস্ট বেশি থাকে তোমরা পাঠাতে পারো। দেখো ও কিন্তু 1 সেপ্টেম্বর এটা শেষ, তাহলে আমি পরেরটা চাই, পরেরটা দেখাই। পরেরটা দেখো এসে ও কিন্তু নভেম্বরে করছে, এর মানে ও স্কাইপে সরি ও হচ্ছে ফেসবুকে অ্যাভেলেবল। ঠিক আছে, ওর পোস্টটা হচ্ছে নভেম্বরের 14 তারিখ 26 তারিখ, তাহলে বোঝা যায় সে ফেসবুকে আসে আবার চলে যায়, ফেসবুকে আসে আবার চলে যায়। তো একে অফকোর্স দিতে পারো, সে দেওয়ার যোগ্য। যেমন উনি দেখো, উনি হচ্ছে ইয়েস্টারডে, মানে সে অ্যাভেলেবল, তাকে দিতে পারো, মানে সে বুঝে যায় যে উনি যে কোনো সময় অনলাইনে ঢুকে, তাহলে ওই ব্যক্তিকে এইটা দেওয়া যায়। এই ব্যক্তিকে তুমি সেন্ড করতে পারো, ফ্রেন্ড রিকোয়েস্ট সেন্ড করতে পারো, তাহলে মনে করো তুমি সাথে সাথে রেসপন্স পাবা। ওনাকে করলে তুমি সাথে সাথে রেসপন্স পাওয়ার সম্ভাবনা বেশি থাকে, কেন? কারণ উনি সবসময় অ্যাভেলেবল, উনি তোমার এটা দেখবে। আর কখনো দেখবা আবার অনেক আছে সন্দেহ করে রেসপন্স নাও করতে পারে, কিন্তু এটা সত্যি, তুমি যদি প্রতিদিন 4টা মোবাইল দিয়ে কাজ করো, 7টা পাঠাও, 7টার মধ্যে 40টা কিন্তু হবেই। আর 40টা যদি হয়, মিনিমাম 40টার মধ্যে 10টা লিখ তো তুমি পাবা, এখানে কোনো কথাবার্তা নেই। এর জন্য তোমার এই বিষয়টা তোমার ওই টোটালি কেয়ারফুল হয়ে থাকতে হবে। এখানে দেখবা সবসময় এই প্লেসটা দেখবা, এই যে প্লেসটা, এই প্লেসটা সবচেয়ে ইম্পর্টেন্ট। এই যে সি স্টার্টে সে পোস্ট করছে, তার পোস্টটা কখন, তারপরে এই দেখো এখানে উনি হচ্ছে দেখুন টেকনিক্যাল ট্রেনার। আচ্ছা, এই হচ্ছে টেকনিক্যাল ট্রেনার, এর জন্য ওনাকে তুমি পাঠাতে পারো, কোনো সমস্যা নেই, উনি সিরিয়ায় বাস করে, সমস্যা নেই। তো কথা হচ্ছে কি, আমরা মূলত উন্নত দেশগুলো চাই, যে কোনো দেশই হোক উন্নত দেশ, মানে স্পেশালি উন্নত মানুষগুলোকে চাচ্ছি, যারা ধনী লেভেলের, তারা গরিব না, যারা ধনী হাই লেভেলের, তাদেরকে আমরা চাচ্ছি। তো এই মতো লোকদেরকে তুমি বাড়াতে পারবা। নাম্বার টু হচ্ছে দেখো, একটা প্রোফাইল থেকে কিন্তু অনেক ধরনের ফ্রেন্ড বের করা যায়। আমি কিন্তু ওনার কাছে এই যে প্রোফাইলটা আছে, ওনার কিন্তু ফ্রেন্ডটা পাবলিক না। দেখো ওনার ফ্রেন্ডটা কি পাবলিক আছে? নাই। ওনার ফ্রেন্ডটা পাবলিক না থাকায় আমি কিন্তু এখানে কয়েকটা টেকনিক অবলম্বন করতে পারি। টেকনিক কোনগুলা? যেমন দেখো এখানে দেখো একজন ব্যক্তি কমেন্ট করছে, ঠিক আছে, তা আমি উনার প্রোফাইলটা দেখে নিতে পারি। এটা হচ্ছে মার্কেটিং টেকনিক, এটা হচ্ছে ফেসবুক মার্কেটিং, তুমি এটা শিখে নাও ভালো করে। এটা হচ্ছে অথেন্টিক মার্কেটিং, যেটা রং ওয়ে না, এটা রাইট ওয়ে। ঠিক আছে, এটাকে বলে রাইট ওয়ে মার্কেটিং, আর যেটাকে হোয়াইট হ্যাট মার্কেটিং বলা হয়। মানে তুমি ফেসবুকের হোয়াইট হ্যাট মার্কেটিং পারো, তুমি ব্ল্যাক হ্যাট পারো না। ব্ল্যাক হ্যাট হচ্ছে গিয়ে ওই যে তোমার বিভিন্ন সফটওয়্যার দিয়ে কাজ করে, লাইকের কাজ করা, এগুলো হচ্ছে ব্ল্যাক হ্যাট। এগুলো সব মানে টোটাল একটা ফাইজলামি। হ্যাঁ, এগুলো অনেকে জানে না বাইরে, এর জন্য এগুলো কাজ দেয়। আর এগুলোর থেকে কখনো মানে যাবে না, এটা মনে রাখবে, এটা ব্ল্যাক হ্যাট। আর তুমি যেটা করতেছো সেটা হচ্ছে হোয়াইট হ্যাট। হ্যাঁ, তো এখানে দেখো ওই ব্যক্তিটা হচ্ছে কি ওয়ার্ক এট স্টাডিড, এই যেমন সেটাও যোগ্য। যেমন তাকে দেখো ডিসেম্বরের 14 তারিখে সে পোস্টটা করছে, তাহলে তুমি পোস্ট থেকে বুঝে নিতে পারছো কেমন লোক। সে কিন্তু যোগ্য ব্যক্তি, সে কিন্তু অযোগ্য না। তুমি ওনাকে তোমরা ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাতে পারো, ওনাকে লিড হিসেবে আনতে পারো। তারপর দেখো একটা প্রোফাইল থেকে কিন্তু শেষ করতে পারবো না, এই প্রোফাইল থেকে যদি নেই আমি শেষ করতে পারবো না। দেখো ওই একজনকে ভালো করে খেয়াল করো, আমি এখান থেকে ওনাকে এখানে নিলাম। দেখো উনি কি করছে, ইন এই এরিয়াটা, ঠিক আছে। ওনার প্রোফাইলটা দেখে বোঝা যাচ্ছে কিছুই না, তাই উনাকে দেখো, ওনার যে লাস্ট নভেম্বর 16, হ্যাঁ উনাকে পাঠাতে পারো। নভেম্বর 16 হলে উনি মনে করে অনেক সময় অ্যাভেলেবল থাকে, তো উনাকে পাঠাতে পারো, তোমাদের ইচ্ছা। তবে ওরা ওয়ার্ড অ্যাড, উনি কিসে ওয়ার্ড করে সেটা দেখে পাঠাবো, ঠিক আছে। ওয়ার্ড ছাড়া না পাঠানোই ভালো, ঠিক আছে। তাহলে আমি উনাকে কেটে দিলাম। এরপরটা দেখো, এরপরটা হচ্ছে গিয়ে উনাকে নিলাম, তারপরে দেখো উনাকে দেখি। দেখো ওনাকে তো আমি মনে হয় আগে দেখাচ্ছি, এটাতে ওয়ার্ক করে। আচ্ছা,
তো যে বিষয়টা দেখো এখানে, আমি এখন ওই যে ইউসুফ আছে, উনি কিন্তু 2টা কমেন্ট করছে, তাহলে ওনাকে আর দরকার নাই। তো আমরা ওনার প্রোফাইল থেকে অনেককে বেছে নিতে পারি। যেমন ওনার প্রোফাইলে যাই, তুমি দেখো ওনার প্রোফাইল থেকে আমরা সারাদিন মার্কেটিং করতে পারবো। এই দেখো ওনার ফ্রেন্ড লিস্টটা পাবলিক আছে কিনা একটু দেখেনি আমরা আগে ফার্স্টে। ওনার ফ্রেন্ড লিস্টটাও পাবলিক নাই। তো ফ্রেন্ড লিস্ট যেহেতু পাবলিক নাই, এখানে মধ্যে কয়েকটা স্টেপ আছে ওনার ওখানে, দেখো কারা কমেন্ট করছে কিনা। এখানে দেখো উনি নিজে কমেন্ট করছে, এই যে একটা মহিলা কমেন্ট করছে। তো তুমি এই মহিলাকে নাও, এই মহিলাকে নিয়ে দেখো এই মহিলা কি করছে, ওয়েন্ট টু দ্য হাই স্কুল, মানে তার এটা দ্বারা স্পষ্ট হচ্ছে না যে সে কি আসলে, এটা দ্বারা আমরা স্পষ্ট হতে পারছি না। তো এখানে তুমি দেখো ফ্রেন্ডস, এই যে তার ফ্রেন্ড লিস্ট আছে, এখানে কিন্তু তার একটা ফ্রেন্ড লিস্ট পেয়ে গেছো। এই ফ্রেন্ড লিস্ট থেকে কিন্তু তুমি অনেক মার্কেটিং করতে পারো। এইটা থেকে তুমি সারাদিন শেষ করতে পারবো না। এইটা হচ্ছে মার্কেটিং এর টেকনিক, ঠিক আছে? এইটা থেকে তুমি সারাদিন ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাতে শেষ করতে পারবো। যেমন এই দেখো ও কি করছে, ওকে তুমি দেখতে পারো, ওকে দাঁড়া, ওকে আমরা বা এইভাবে তুমি এখান থেকে বেচে পাঠাবা, বেচে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাবা যারা দিবে। যেমন ওই ব্যক্তি, উনাকে দেখা যাচ্ছে যে বা উনি একটা মানে পলিটিক্যাল ইউনিভার্সিটিতে আছে, কিন্তু ওনাকে আমরা অ্যাকসেপ্ট করতে পারি। এখানে তুমি দেখো আরো এই যে ওয়ার্কস এট ইউনিভার্সিটি অফ এলিপো, এই যে ওনারা হচ্ছে একটা হাই লেভেলের পিপল, এদেরকে তোমরা নিতে পারো। এখানে ইমান, যাই হোক আমি সবগুলা খুলে দেখতেছি না, তোমরা খুলে দেখবা, যে প্রোফাইলে ঢুকবা এইটা খুলে দেখবা, প্রয়োজনে এইভাবে খুলবা, নতুন ট্যাবে খুলে একটা একটা করে, যেমন এখান থেকে এইটার পর এইটা, এইটার পর এইটা, এইভাবে তোমরা খুলে একটার পর একটা খুলে আসবা। যেমন আমি ওই ব্যক্তিটাকে দেখাই, এই ব্যক্তিটা দেখো, এই ব্যক্তিটা কিন্তু খুবই উপযুক্ত, এই ব্যক্তিটা কিন্তু খুবই সুন্দর লিড, ও যদি তোমাকে সবকিছু দেয় তাহলে একটা ভালো লিড হয়ে গেল। সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে এখানে এই ব্যক্তির ফ্রেন্ড লিস্টে দেখো 682টা আছে, 682টা ফ্রেন্ড আছে। এখন এই 682টা ফ্রেন্ডকে যদি তুমি ধরো কয়দিন শেষ করতে পারবা চিন্তা করো। আবার ওর যদি তুমি ফ্রেন্ড লিস্টে যাও, ওর ফ্রেন্ড লিস্টে দেখবা ওই যে ওই ব্যক্তিটা, ওই ফ্রেন্ড লিস্টে দেখবা আরো 600 আছে। মানে অনেকে বলে আমি ভাইয়া, অনেকে বলে যে স্যার আমি পাচ্ছি না, স্যার আমি ওই কি কাকে পাঠাবো, আমি আসলে লিডই পাচ্ছি না। বা আমাকে বলে যে এখানে গেলে দেখি আমি এখানে ম্যাচুয়াল ফ্রেন্ড দেখাচ্ছে, এখানে ম্যাচুয়াল ফ্রেন্ড দেখাচ্ছে, ঠিক আছে? কিন্তু ম্যাচুয়াল ফ্রেন্ড কেন দেখাবে? ম্যাচুয়াল ফ্রেন্ড তো দেখানোর প্রশ্নই আসে না। মানুষ কি কোটি 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 মানুষ এখানে অনলাইনে আছে, অনলাইনে বসা আছে, ফেসবুকে বসা আছে। তোমার কি মানে এই মানুষগুলা কি তোমার হয় না? হ্যাঁ, এই মানুষগুলো তো তোমার মূলত গিয়ে আচ্ছা, তো যে বিষয়টা নিয়ে আমি আলোচনা করতেছি সেটা হচ্ছে গিয়ে ওই ব্যক্তির সম্পর্কে একটা বিষয় দেখো, ওই ব্যক্তির সম্পর্কে কিন্তু কোনো কিছু স্পষ্ট না, যেহেতু আমি দিতে পারি না, কারণ সে কোথায় কাজ করে কোনো কিছু স্পষ্ট না, আমি তাকে এইভাবে অ্যাকসেপ্ট করতে পারি না। সেখানে আরো একটা টেকনিক আছে, সেটা বললে তোমরা ভুল লাগিয়ে দিবা, তাই আমি তোমাদেরকে এই টেকনিকটা দেখাচ্ছি না। এই ব্যক্তিকেও নেওয়া যেতে পারতো, কিন্তু এখানে হচ্ছে গিয়ে ওই ব্যক্তি লেখা না, তারপরেও তার প্রফেশনাল লেখা আছে। এটা কখনো করবা না, এটা করলে তোমরা এখন বুঝতে পারবে। তোমরা আরো মার্কেটিং করো, প্রায় 2 মাস 3 মাস 4 মাস মার্কেটিং করো, তারপর সেই সিস্টেমটা আমি দেখিয়ে দেবো, শেয়ার করবো। তো ওই ব্যক্তিকে দরকার নেই, ঠিক আছে? তো এখানে দেখো যে এই যে ফ্রেন্ড লিস্ট আছে, এই ফ্রেন্ড লিস্টে কিন্তু অনেক অনেক ফ্রেন্ড, শেষ করতে পারবো না নিয়ে, 682টা ফ্রেন্ড। আমি কত বলতে পারি তোমাদেরকে? হ্যাঁ, তাছাড়া আরেকটা টেকনিক আমি সেটাও শেয়ার করে দিতে পারি। যেমন অনেক পেজ আছে, যেমন এই মনে করি একটা পেজ, এটা আরবি লেখা একটা পেজ। হ্যাঁ, তো এই পেজে আমি চাই, এটা একটা পেজ টোটালি দেখো, এখানে বিভিন্ন জন লাইক করে, এই যে একটা পেজ টোটালি। এখানে তুমি দেখবা কোন পেজে কমেন্ট দেখা যাচ্ছে, কোন পেজে কমেন্ট করা যাচ্ছে। এখানে কমেন্টে ক্লিক করো, নাই, দেখো কমেন্টে ক্লিক করো, এখানে নাই। তো ওই ব্যক্তির পেজটা এত পপুলার না, যে কারণে তার ওখানে কমেন্ট নাই। যেমন এখানে লাইক আছে, তুমি লাইক দেখলে ওই লাইকে ক্লিক করতে পারো। দেখো লাইক একজন ব্যক্তি লাইক করছে, তো ওই লাইক থেকে আমি দেখতে পারি যে ও কখন, এই যে 1 ঘন্টা আগে সে কিন্তু এই পোস্টটা করছে, 1 ঘন্টা আগে। তাহলে আমি তাকে ধরে নিতে পারি যে সে একজন ভালো মার্ক। হ্যাঁ, তো এই মহিলা যেহেতু 1 ঘন্টা আগে পোস্ট করছে, তাহলে বুঝা যায় সে অ্যাভেলেবল, তুমি তার কাছে মার্কেটিং করতে পারো। আর আরেকটা বিষয় দেখো, এখানে কিন্তু একটা বিষয় আছে, তোমরা এটা হচ্ছে গিয়ে ওর আরবি লেখা আছে, এখানের মধ্যে আরবি বা উর্দু, এটা মনে হয় উর্দু লেখা, এটা এই উর্দু লেখাটা আছে দেখো। তো উর্দু লেখা থাকলে তোমরা কখনো উর্দুতে ট্রান্সলেট করে, গুগল ট্রান্সলেটের মাধ্যমে উর্দুতে ট্রান্সলেট করে দিবা না, কারণ সেটা ওরা আমাদেরকে বলে দিচ্ছে, এটা আমাদের কন্ডিশন দিয়ে দিচ্ছে যে আমরা কখনো যারা ইংলিশ বুঝে না তাদেরকে আমরা এটা দিব না কখনো। তো যারা ইংলিশ বুঝবে না তাদেরকে দেওয়ার কোনো দরকার নেই, ঠিক আছে? তো যে বিষয়টা হচ্ছে
তুমি দেখো এখানে অনেকে বলতে পারে যে তুমি লেখো, আমাকে উর্দুতে লেখো, বলবা সরি উর্দুতে লেখা সম্ভব হচ্ছে না। যাই হোক, আমি একটা উদাহরণ দেখাচ্ছি। তোমরা তো আর উর্দুতে মার্কেটিং করতেছো না, তোমরা তো বিভিন্ন দেশে মার্কেটিং করবা, ইন্ডিয়া করবা, পাকিস্তান করবা, তোমার বাংলাদেশে আমি নিচ্ছি না আপাতত, বাংলাদেশি লিড চাচ্ছি না। তোমার বাংলাদেশ ছাড়া আদার্স কান্ট্রিতে তোমরা মার্কেটিং করবে, একবারে সারা ওয়ার্ল্ডে মার্কেটিং করবে, একবারে স্পেন সহ সব জায়গায়, সেটা আমি দেখিয়ে দেবো, আমি এবং বুঝিয়ে দেবো কে কোন দেশে মার্কেটিং করবে, কিভাবে করবে। আচ্ছা, এখানে আরেকটা বিষয় দেখো, আমি এখানে যেটা ফার্স্টে আমি যেটা লিখে সার্চ দিয়েছিলাম, ওই ব্যক্তির নামটা কিন্তু এখানে আসে না, ওইটা সবগুলা কিন্তু দুবাইতে আসে না। আমি দুবাইতে পাইছি যে আরব ইউনিভার্সিটি, এই একটা বাশারকে পাইছি আমি আরব ইউনিভার্সিটিতে পড়ে, আমি আর কাউকে আরব ইউনিভার্সিটিতে পাই নাই। ঠিক আছে, আমি একটু দেখাচ্ছি বিষয়টা। তো বিষয়টা হচ্ছে দেখো, আমি দিছি কিন্তু দুবাইয়ের নাম, কিন্তু আসছে এখানে কি, এখানে আসছে লেবাননের ছেলে। ঠিক আছে, তো লেবাননের ছেলেকে দেওয়া দিতে পারে, কোনো আপত্তি নাই, কোনো সমস্যা নাই লেবাননের ছেলেকে দিলে, কারণ দেখা যাচ্ছে সে ইংলিশ জানে, ইংলিশ ভালো জানে, তাহলে তাকে দিতে পারো, কোনো সমস্যা নাই। কিন্তু আসলে তোমরা অনেকে যে এই সমস্যা ফিল করতেছো, যে আমাকে বলছো বারবার যে স্যার এটা পারতেছি না, ওইটা পাচ্ছি না, ওইটা লিড পাচ্ছি না, কিংবা কেউ ফ্রেন্ড রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করে না। তার মধ্যে প্রধান কারণটা হচ্ছে তোমরা ফ্রেন্ড রিকোয়েস্ট কাকে পাঠাবা সেটাই বুঝতে পারো না। ঠিক আছে, আমি যদি প্রোফাইলে কাজ করি, আমি যদি 10টা ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাই, আমার আশা করা যায় 10টাতেই আমাকে অ্যাকসেপ্ট করে, কিংবা 9টাতে অ্যাকসেপ্ট করে, একটা হয়তো আশ্চর্য হয়, কিন্তু অ্যাকসেপ্ট করেই করে। কিন্তু এর জন্য তোমরা কেন পারবা না? এটা অফকোর্স পারবা, কিন্তু আসলে হচ্ছে তোমাদের টেকনিকটা জানো না, কেউ তো কখনো মার্কেটিং করো না, এর জন্য। তো যাই হোক, আমি টেকনিকটা এভাবে তোমাদেরকে স্টেপ বাই স্টেপ যে টেকনিকের সমস্যা ফিল করো আমাকে বলে দিবা যে স্যার এই টেকনিক, এইটা আমি পারতেছি না, ওইটা পারতেছি না। আমি এইটার উপর আমি অনেকক্ষণ একটা ভিডিও তৈরি করতেছি তোমাদের জন্য। তারপর দাঁড়াও, এখানের মধ্যে আরেকটা বিষয় দেখো, এখানে আমি যেহেতু ওরা দুবাই পাইলাম না, তাহলে আমি ওখান থেকে নেই আরেকটা নাম। আচ্ছা, আমি আরেকটা বিষয় দেখাতে যেটা ভুলে গেছিলাম, যেটা এই দেখো পিছনের দিকে আসবা, এসে এখানে তুমি আরো সার্চ দিবে, এই যে এটা হচ্ছে আরো সার্চ, আমি আরো সার্চ দিলাম, দেখি কি আসে। হ্যাঁ, এই দেখো এন্ড অফ রেজাল্টস, এখানে কিন্তু রেজাল্টস এন্ড হয়ে গেছে, মানে ওর ওখানে আর নাই, আর ফ্রেন্ড পাওয়া যাবে না। তাহলে দেখো আমি এখানে আরেকটা নাম লিখে সার্চ দেই, সেটা হচ্ছে দেখো, এই দেখো এখানে কিন্তু অনেকটা এই যে বিভিন্ন ধরনের গ্রুপ চলে আসছে। এটা হচ্ছে সবচেয়ে সুন্দর ওয়ে, গ্রুপ আসছে, এই গ্রুপ থেকে আমি অনেক ধরনের মেম্বার পেতে পারি। এই গ্রুপ থেকে দেখো, এখানে আমি গ্রুপটা নিয়ে আমি একটু আলোচনা করব। এখানে দেখো, এই গ্রুপে তুমি জয়েন করার দরকার নাই, এই গ্রুপে তোমার কোনো এটা জয়েন গ্রুপ আছে, আমাদের গ্রুপে জয়েন করার দরকার নেই। যদি অন্য সিস্টেমে মার্কেটিং হতো, আমাদের এটা হচ্ছে কন্ডিশনাল মার্কেটিং। কন্ডিশনাল মার্কেটিং বলতে হচ্ছে আমি কাউকে নিতে হচ্ছে, কারোর সাথে কথা বলতে হচ্ছে, কিন্তু আমি গ্রুপে কারোর সাথে এমনি কথা বলতে পারবো না। এখানে আমি জয়েন করব, যদি আমাকে অ্যাকসেপ্ট করে তাইলে আমি একটা পুশ করতে পারবো, কিন্তু কারোর সাথে কথা বলতে পারবো না। কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার হচ্ছে যে গ্রুপের মেম্বারটা পাবলিক, এই যে এই গ্রুপের মেম্বারগুলো পাবলিক, সব মেম্বার কিন্তু আমরা দেখতে পাচ্ছি। ঠিক আছে, তো তুমি এখান থেকে একজন পর একজন স্টেপ বাই স্টেপ এখান থেকে নিতে পারো, নিয়ে দেখতে পারো। যেমন আমি ওনাকে নিয়ে দেখি উনি কি করছে, যেমন ওনাকে দেখো, এই দেখো ওনার পোস্টটা দেখো তো কত সময়ের আগে, 10 সেপ্টেম্বর, 10 সেপ্টেম্বর করছে, সেপ্টেম্বর, হ্যাঁ অনেক আগে করছে। সব তুমি এটাকে নিতে পারো, এটাকে নাও নিতে পারো। তবে এটাকে না নেওয়ার কারণ হচ্ছে গিয়ে এটা তুমি তার কোনো কিছু দেখতে পারবা না যতক্ষণ পর্যন্ত সে তোমাকে অ্যাকসেপ্ট না করে। তো এটাকে না নেওয়ার কারণ হচ্ছে সে তোমাকে অ্যাকসেপ্ট নাও করতে পারে, কারণ তার এটা পারিবারিক, তার এটা ফ্যামিলিগত, এর জন্য অ্যাকসেপ্ট না করতে পারে। তো এর জন্য তোমাকে দেখে দিতে হবে। হ্যাঁ, তো এই বিষয়টা আছে। তো তোমাদের উইশ সেটা, যেহেতু তার এখানে কোনো কিছু লেখা দেখতে পাচ্ছি না, আমার মতো পার্সনকে দেওয়ার দরকার নেই। সে তোমাকে ফোন নাম্বার নাও দিতে পারে, মোবাইল নাম্বার নাও দিতে পারে। এটা সবসময় মনে রাখবা, যদি ফার্স্ট নেম, লাস্ট নেম, ফোন নাম্বার আর হচ্ছে গিয়ে ফুল নেম, এর কোনো একটা কম দেয় তাহলে কখনো এটা লিড হিসেবে গ্রহণযোগ্য না। আর বরঞ্চ যদি কেউ কখনো ডুপ্লিকেট লিড দেয়, কোনো খারাপ লিড দেয়, আমরা কিন্তু লিড চেক করি। যদি আমরা লিড চেক করি, এইসব লিড যদি কখনো ধরা পড়ে, তাহলে কিন্তু আমরা সাথে সাথে তোমাকে সাসপেন্ড করতে বাধ্য হবো, তুমি যে কেই হও, আমরা সেটা বলে দিলাম। আর এটা তো হচ্ছে পার্সোনাল বিষয় না যে আমি তোমাকে মুখ দেখেই কাজ করাবো। ঠিক আছে, আমি তোমাকে খুব তুমি আমার সাথে সম্পর্ক ভালো, আমি কাজ করবো, আমি আসলে সেটা কখনো চাচ্ছি না। তো যাই হোক, এখান থেকে এইভাবে তোমরা ফ্রেন্ড দেখে নিবা। বিভিন্ন ধরনের গ্রুপ আছে, এই যে গ্রুপ, প্রত্যেকটা গ্রুপ আমি এখানে 2-3টা গ্রুপ খুলছি, তুমি গ্রুপে গিয়ে দেখো, এই যে হচ্ছে জয়েন গ্রুপ। এই বিষয় এখানে একটা বিষয় আছে, দেখো এইখানে জয়েন গ্রুপ আর এখানে জয়েন গ্রুপের মধ্যে
মধ্যে পার্থক্য দেখো দুইটা গ্রুপে। এখানে সে কি করছে, মেম্বারদেরকে পাবলিক করে দিয়েছে যাতে আমরা মেম্বারদের দেখতে পাচ্ছি। আর ও কি করছে, ও কিন্তু মেম্বারদের পাবলিক করে নাই, ও কি করছে, ও জয়েন গ্রুপ হলে তুমি মেম্বার পাবলিক হবা। তবে এখানে সে একটা বিষয় রেখে দিছে যে মেম্বারের পুশ তুমি দেখতে পারবা ঠিকই। তো আমাদের মেম্বারের পুশটি দেখার দরকার, আর কিছু দেখার দরকার নাই। এখানে তুমি তাকে খুলবা, এভাবে তুমি খুলে একজন পর একজন দেখবা আমাদের মেম্বারের দোকানে। এখান থেকে আমরা মেম্বারকে ধরে নিতে পারবো, ঠিক আছে। তো এখান থেকে ধরে নেওয়ার পর আরেকটা বিষয় হচ্ছে সবথেকে বেশি ইম্পর্টেন্ট, তোমরা সেটা ফলো করতে হবে। অনেকে দেখবা যে এমন তো বিভিন্ন ধরনের ইয়ে আছে, বিভিন্ন ধরনের কোম্পানির নাম আছে। যেমন এখানে মনে হয় এটা একটা কোম্পানির নাম না, এটা হচ্ছে মুরালি, হ্যাঁ ওটা হচ্ছে একটা ইয়ের নাম, একটা ব্যক্তির নাম, পার্সনের নাম। তো এইটাকে তুমি কখনো লিড হিসেবে কখন নিবা, যখন সে ফুল নেম, মানে তার ফুল নেম দিবে। যেমন এমন তো দুইটা নাম হতে হবে, যেমন এখানে মুরালি আছে, এখানে আছে ডন, ঠিক আছে। এই হচ্ছে একটা নাম, টোটালি এই দুইটা নামে মিলিয়ে একটা নাম। যদি কেউ তোমাকে এই নামটা দেয়, কেবল ধরন নামটা দেয় কিংবা মুরালি নামটা দেয়, তাহলে এটা লিড হিসেবে গ্রহণযোগ্য না। বি কেয়ারফুল, আমি যা বলতেছি প্রয়োজনে ভিডিওটা তোমরা 3 বা 4 বার দেখবা প্রয়োজনে, তাহলে তোমরা ক্লিয়ার হয়ে যাবা। এরপরে তো কোন ধরনের প্রবলেম হলে আমি তো আছি, আমাকে মিস কল দিলে আমি সব তোমাকে ফান করাবো, ঠিক আছে, কোনো সমস্যা নেই। কিন্তু কথা হচ্ছে গিয়ে তোমরা ভালো কষ্ট করতে হবে। আরেকটা বিষয় হচ্ছে তোমরা টাইম দেবা, টাইম যদি ভালো করে দাও তাহলে ভালো ইনকাম করতে পারবা, সেটা সম্ভব হবে। তো টাইম না দিলে আমাকে বলে দিবা যে আমি টাইম কম দিচ্ছি, কিন্তু আমার যারা কাজ করছে 10-14 জন, সবাই খুব ভালো টাইম দেয়, এরা খুব ভালো ইনকাম করে, তোমরা চিন্তাই করতে পারবে না, একজন চাকরিজীবী চাইতে বেশি ইনকাম করে। তো বিষয়টা হচ্ছে গিয়ে কাজে মনোযোগ দিবা বেশি, কাজে মনোযোগ দিলে তোমাদের সবকিছু হবে। আর টিউটোরিয়াল দেখলে আলহামদুলিল্লাহ বুঝাতে সবকিছু বুঝে নিতে পারবা। যেমন ওই ব্যক্তিকে তুমি এইভাবে, আমি সবকিছু দেখিয়ে দিচ্ছি, কিন্তু গ্রুপে কিভাবে তুমি মার্কেটিং করতে হবে, কিভাবে ফ্রেন্ড নিতে হবে, কোন গ্রুপ থেকে নিতে হবে, ঠিক আছে। তো এখানে তুমি কোন সময় যদি, যেটা আমি আলোচনা করতে চাইছিলাম, যেটা ওই যদি কখনো এখানে দেখা যায় স্পেসিফিক কান্ট্রির লোক আসতেছে না, তাহলে তুমি আবার আরেকটা নাম দিয়ে এখানে সার্চ দিবা। হ্যাঁ, আরেকটা বিষয় হচ্ছে তোমাদেরকে সেটা দেখানো দরকার অবশ্যই। আরেকটা বিষয় দেখো, এটা হচ্ছে গুগল ট্রান্সলেট। এখানে এসে লিখবা গুগল ট্রান্সলেট গুগলে, তাইলে গুগল ট্রান্সলেটটা চলে আসবে। এখানে এইভাবে আসবে গুগল ট্রান্সলেট, যখন তুমি গুগল লিখবা ফার্স্টে এমতো আসবে গুগল ট্রান্সলেটে ক্লিক করবা, এটা আসবে। আসার পর তুমি একটা কাজ করবা, এখানে দেখো ডিটেক্টিং ল্যাঙ্গুয়েজ আছে, লিখবা এখানে। যেমন একটা কান্ট্রিজ নেম তুমি খুঁজে পাচ্ছ না, আসতেছে না, যেমন এখানে আমি লিখলাম আরবিক লিখে এখানে আমি মনে করো যে এই নামটা এখানে তুমি ডিটেক্ট করবা ইংলিশকে ডিটেক্ট করে এখানে লিখবা এইটা আরবিক, মানে ইংলিশ থেকে আরবিক হতে হবে। তাইলে দেখো তুমি, আমি দিলাম এই নামটা নিয়ে দিব আরবিক, এই নামটা আমি আরবিক দিলাম। দেখো আরবিতে কি আসে, এই নামটা কিভাবে উচ্চারণ হয়, এই দেখো আরবিতে এই নামটা আসছে এমতো, ঠিক আছে। তো এর মতো যেহেতু আরবিতে নামটা আসছে, তুমি এই নামটা এখান থেকে কপি করে নাও, কিন্তু মেসেজ কখনো আরবিতে লিখবা না, এই নামটা কপি করে নাও। কপি করে নিয়ে দেখো এটা মার্কেটিং সিস্টেম ভালো করে ফলো করবা। এখানে এসে তুমি, আমি লিখলাম এটা, আমি দিলাম, দেখো অনেক পেজ চলে আসছে, কিন্তু অনেক পেজ। তোমার এটা একটা মার্কেটিং এর বড় সুযোগ। যেমন আমি এই পেজটা খুলি, এই একটা ছেলে, ওই ছেলেকে কিন্তু দেওয়া যাবে না, ওই ছেলেকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠানো যাবে না, সে একটা ছোট ছেলে। এই যে ছবিটাকে তুমি বুঝতে পারবা সে কতটুকু বড়, তার এজটা কতটুকু। সো এই টাইপের ছেলেকে আমরা কখনো ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাতে পারবো না, ঠিক আছে। এটা সবাই মনে রাখবা যে মূলত এখানে লেখা থাকতে হবে সে ওয়ার্কেট, তার এখানে কোনো কিছুই বোঝা যাচ্ছে না সে আসলে কি, তাহলে ওকে আমরা ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠানোর দরকার নাই, এটা আমি মনে করি না। তারপরে দেখো এখানে পেজ আছে, যদি কোন ধরনের পেজ পেয়ে যাও, এখানে দেখো ওটা পেজ না, ওটা হচ্ছে তার প্রোফাইল। যেমন নভেম্বর 12, সে নভেম্বর 12তেও এটা করছে। যেমন ওয়ার্কেট লেখা আছে, আরবিতে লেখা আছে ওয়েন টু কোথায় আছে, তাই হোক এই বিষয়টা তার এখানে লেখা আছে। তুমি তাকে এখানে কি করবা, তাকে এই যে আরবিতে লিখতে, আরবি কান্ট্রি যত মানুষ আরবিতে নাম দেখে সবগুলো চলে আসছে, তুমি তাকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাতে পারো। কারণ এই দেখো 12 নভেম্বরে কিন্তু সে করছে, ঠিক আছে। এই বিষয়গুলো তোমার মাথায় রাখতে হবে, নাহলে কখনো কাজ করতে পারবে না, এটা তোমাদের জন্য উপযুক্ত হবে না, ঠিক আছে। এটা হচ্ছে ইম্পর্টেন্ট। আর ফ্রেন্ড তো কিভাবে নিতে হবে, এদের কমেন্ট থেকে নিতে পারো, এখানে সার্চ দিয়ে ফ্রেন্ড নিতে পারো, স্পেসিফিক কান্ট্রি থেকে নিতে পারো, স্পেসিফিক কান্ট্রি লিখে নাম কিংবা লেখো তুমি দুবাই,
দুবাই লিখলা, তুমি এখান থেকে দুবাই লিখলে দেখো তুমি দুবাই, এই যে অনেক কিছু আসছে, দুবাই এমিরেটস, দুবাই ইন্টারন্যাশনাল, দুবাই ইউনাইটেড আরব এমিরেটস, এখানে কয়েকটা তুমি পেজ যদি এভাবে খুলো দুবাই লিখে কিংবা যে কোনো একটা কান্ট্রির নাম লিখে যদি খুলো, এখানে তুমি অনেক পেয়ে যাবে এর হচ্ছে এই কান্ট্রি, যেমন এখানে লিখছি দুবাই, এটা হচ্ছে একটা দুবাই মডেলস, এটা হচ্ছে একটা কোনো ব্যক্তির নাম না, এটা কোনো তোমার এটা হচ্ছে একটা মডেলিং ইয়ের নাম, হ্যাঁ। তো এইসবের আমাদের দরকার নাই, কারণ এইসব হচ্ছে এই তো এইসব সেক্সুয়াল টাইপ প্রকাশ করে, এইসবে আমাদের কখনো দরকার নাই। এইসব পেজকে তোমরা পেজ তো দূরে রাখবা, যেমন আমি সার্চ দিয়েছি এটা চলে আসছে, দরকার নেই এটার। যেমন এইটা দেখো দুবাই ইন্টারন্যাশনাল, এটা হচ্ছে একটা কোম্পানি, এটা হচ্ছে একটা কোম্পানি। তো এই কোম্পানিতে তোমরা ইয়ে করতে পারো, এই কোম্পানিকে তোমরা ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাতে পারো, হ্যাঁ, ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠায় এটাকে নিতে পারো। কিন্তু মনে রাখবা এই কোম্পানির নাম যাতে সে ফার্স্ট নেম যাতে দুবাই ইন্টারন্যাশনাল দেয় না, ফার্স্ট নেম যাতে দুবাই দেয়, লাস্ট নেম ইন্টারন্যাশনাল দেয় না, কিন্তু অবশ্যই সেই ব্যক্তি, এটা একজন না একজন পরিচালনা করে ওই ব্যক্তির নাম দিতে হবে, নতুবা এটা কখনো অ্যাকসেপ্টেবল না, এটা মনে রাখবা, ঠিক আছে। আর এখানেই হচ্ছে এই যে এইসব পেজগুলো আছে, এইসব পেজগুলো সব ধনী মানুষ থাকে এইসব পেজে, তো তুমি এখানে ধনী মানুষ সবাইকে পাবা, এখানে তুমি এখান থেকে গছে নাও, যেমন এই যে ওকে দাও, ওকে নিতে পারো, হ্যাঁ, এইভাবে তুমি বেছে ওদেরকে নিলে অধিকাংশই দেখবা তুমি ওরা বিভিন্ন ধরনের জব করে, বিভিন্ন জব প্লেসে আছে। তো তুমি যে কোনো দেশের কান্ট্রির নাম লিখলে দেখবে কান্ট্রি বড় বড় বিষয় আছে, এই দেখো দেখো সেলসম্যান এট দুবাই স্টাডিড এট হাই স্কুল, এই যে শেয়ার সেলসম্যান, হ্যাঁ, তার প্রোফাইলটা দেখেই বোঝা যাচ্ছে, কিন্তু প্রোফাইলটা দেখে তাতে বোঝা যাচ্ছে সে একদম ভালো ধরনের সেলসম্যান, সে নর্মাল সেলসম্যান না, ঠিক আছে। নর্মাল প্রোফাইলটা দেখো তাকে কত একজন ভদ্র ছেলে লাগতেছে, কিংবা ইয়ে তার সৌন্দর্য বোঝা যাচ্ছে, তার ঘরটা দেখে বোঝা যাচ্ছে যে সে আসলে একটা বাড়াবাড়ি বাস করে, যে বা তার সে ভিজিটিং পছন্দ নিয়েছে, এই যে ছেলেগুলি, এই ছেলেগুলি কিন্তু আসলে সত্যি সত্যি ইম্পর্টেন্ট, ঠিক আছে। এই ছেলেগুলিকে তোমাকে দেখে নিতে হবে, এছাড়া কোনো ওয়ে নেই। তো এভাবে তুমি দেশের নাম লিখতে পারো, আমি লাস্টে বলতেছি এবার দেশের নাম লিখবা, দেশের নাম লিখলে দেখবে এর মতো অনেক সার্চে অনেক ধরনের রেজাল্ট আসতেছে, এই যে এই রেজাল্টগুলো তুমি প্রয়োজনে এইটাতে আরো ক্লিক করবা, ক্লিক করে দেখবা আরো আসে কিনা, দুবাই আরো অনেক পেজ আসতে পারে, ঠিক আছে। এই দেখো এখানে কিন্তু রিলেটেড অনেক আসছে, রিলেটেড অনেক পেজ দিয়েছে, দেখছো। এখান থেকে তুমি প্রত্যেকটায় ঢুকবা, প্রত্যেকটায় ঢুকেই প্রত্যেকটা পাবা। আবার এটা দেখবা ইসলামিক রিসার্চ ফাউন্ডেশন, এইসব পেজের দরকার নাই, ইসলামিক পেজ দেখলে ঢোকার দরকার নাই, ঠিক আছে। তো এটা দেখো অনলাইন পেমেন্ট সার্ভিস বাংলাদেশ, এটা তো দরকার নাই। এই যে বাই সেল, আচ্ছা যাই হোক, এখানে বিভিন্ন ধরনের পেজ আসতেছে। তো তুমি পেজটা দেখে মূলত এই যে এটা আছে, এটা ঢুকতে পারো, ঢুকে দেখতে পারো এটা কি, যে ওয়ার্কেট স্টাডি ইউকে, ওয়ার্কেট স্টাডি ইউকে। আমি প্রোফাইলটা দেখে এটা আমার শেষ দেখানো, এখানে কি লিখছে ওয়ার্কেট স্টাডি পাঞ্জাব কলেজ, সে এখানে লিখছে ওয়ার্কস এট স্টাডি ইন ইউকে, মানে সে একজন স্টুডেন্ট, মানে ওয়ার্কস এট এখানে লেখা থাকলেও বোঝা যাচ্ছে সে বলছে স্টাডি ইন ইউকে, মানে সে একজন স্টুডেন্ট, তাকে কখনো অ্যাকসেপ্ট দেওয়া যাবে না। তো বি কেয়ারফুল, আর যদি কোনো ধরনের প্রবলেম হয় আমাকে বলবা, আমি সব ধরনের প্রবলেমে হেল্প করতে রাজি আছি। আর অবশ্যই কাজ বেশি করতে হবে, কাজ বেশি না করলে হবে না। থ্যাংক ইউ, সবাই ভালো থাকেন।